হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো তো ভিডিওটা কিসের জন্য হচ্ছে। তো আগের ভিডিও যারা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে। আমাদের বাড়িতে যেহেতু কুটুম এসেছিল, তো এটা ছিল মাসি শাশুড়ির মেয়ে, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে। তো তার জন্মদিন ছিল আজকে। তো আজকে ছিল 26শে মে সোমবার, সেই দিনের ভিডিও আজকে শেয়ার করছি। একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে, তো ছোটোখাটো করে সেলিব্রেশন করলাম। তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। কি কি মেনু করেছিলাম দুপুরের সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তারপর রাতের দিকে যাচ্ছি। তো রাতে ছিল কেক কাটা। তো দুপুরের পরে আর কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ একবারে রাতে কেক কাটার সময় ভিডিও শুরু করেছি। তো তোমরা দেখো। তো এরকমভাবে একটু সাজানো গোছানো হয়েছিল। তো তারপরে আমি বুনুর পাশে চলে গেলাম। তো বুনু এখানে মোমবাতিগুলো নিভিয়ে দিল। আর এই যে ছোটোখাটো আর কি কটা বেলুন নিয়ে এসে টেবিলটাতে ওই আর কি সাজিয়েছিল। তো সেরকম কিছু করতে পারিনি। তো অল্পর মধ্যে যেটুকু আর কি করতে পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো ওদের কেমন লেগেছিল জানি না, তবে সবাই একসাথে যে সেলিব্রেশনটা করতে পারছি সেই জন্য খুব মজা হয়েছিল। তো তারপরে দেখো বুনু কেকটা কেটে নিচ্ছে। চলো তোমাদেরকে তারপরে দেখাই কি কি হচ্ছে, কাকে কাকে কেক খাওয়ানো হচ্ছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ কেকটা প্রথমে মাসিমণিকে খাওয়াতে গেল। তো যেহেতু সেদিন সোমবার ছিল, তো কী একটা ছিল মনে পড়ছে না এখন। তো মাসিমণি সেই জন্য আর কি নিরামিষ খেয়েছিল। তো ভাত খায়নি, ডালিয়া আর খিচুড়ি খেয়েছিল সারাদিন, আর পুজো করে নিয়ে এসেছিলো। তো সেই জন্য আর কি মনে ছিল না। তো মাসিমণি বলল যে আমি তো কেক খেতে পাবো না, কারণ ডিম দেওয়া আছে। তো সেই জন্য মাসিমণি আর খেলো না, মাকে দিল। তো মা মাকে খাইয়ে দিচ্ছিল, মা হাতে করে নিজেই নিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে পিসিমণি ছিল, পিসিমণিকেও দিতে গেল। পিসিমণি বলল আগে দাদাকে দাও, মানে আমার শ্বশুরকে। তো বাবাকে দিল, তারপরে পিসিমণিকে আবার দিয়ে দিচ্ছে। তো সবাইকে খাওয়াতে গেল, সবাই হাতে হাতেই নিয়ে নিল আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার শাশুড়ি মা পেরিয়ে চলে যাচ্ছে, কারণ কেক খাওয়া হয়ে গেছে। তো মনে ছিল না যে বুনিকে খাওয়াতে হবে, পরে এসে আবার বুনিকে খাইয়ে দেবে, তোমরা সব দেখতে পাবে। আর এদিকে দেখতে পেলে পিসিমণি খাইয়ে দিল। আর তারপর দেখো লম্বা লোকটা এন্ট্রি নিচ্ছে না, মানে ও আর কি অনেকটা লম্বা। তো তোমরা দেখি বুঝতে পারছো কতটা লম্বা। আর এদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে। তো তারপর দেখো আমি আমার দেওরটাকে কেক খাইয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে কেকটা খেলো, কারণ ও অনেকটা লম্বা আর আমি অনেকটা ছোট। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে ও দাদাদিকে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর ওর দাদারা ওকে কেক খাইয়ে দিচ্ছে। তো সবাই তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমি একটু ডান্স করে নিলাম। আর এই যে মা এসে কেক খাইয়ে দিয়ে চলে গেল। আর তারপরে এলো মাসিমণি, মানে বুনির মা। তারপরে দেখো বুনিকে কেক খাইয়ে দিচ্ছে, আর অনেক আশীর্বাদ করলো, আদর করলো। তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আর ভিডিও শেয়ার করিনি, একদম পুরো রাতের পর কাল সকালে ভিডিও দিয়েছি তোমাদেরকে। আর এই যে গুড্ডুর অবস্থা দেখো, মানে আমি নিয়েছি গুড্ডুকে। আর এইদিকে সবাই রেডি হয়ে গেছে। আর রাতে রান্না করেছিলাম রাইস আর চিকেন কষা। তো তোমাদেরকে আর কিছু দেখায় নাই, একদম সকালেতে ভিডিও শুরু করেছি, কারণ সবাই বাড়ি চলে যাচ্ছে। তো সবাইকার মন খুবই খারাপ, সব ব্যাগ গুছানো হয়ে গেছে। আর এদিকে ওরা আম নিয়ে যাচ্ছে, এই যে আমের ব্যাগ এটা। তো এই যে দেখতে পাচ্ছ কেঁদে ফেলেছে, এত মনটা খারাপ। দেখতে পাচ্ছ তোমরা, দেখেই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ মাসিমণিও পুরো রেডি হয়ে গেছে। আর এই যে আমের ব্যাগটা পুরো সেলাই করে দিয়েছে। আর দেখো টাটা বাই বাই করে ওরা বেরিয়ে পড়ছে, কারণ এখানে টোটো বলা হয়েছে, এখনও টোটোটা আসেনি। তো এখানে ভাই দেখছে দরজাটা খুলে যে টোটো এসেছে নাকি। তো টোটো আসছে, তারপরে ওরা বেরিয়ে যাবে। টোটোর জন্য অপেক্ষা করা হচ্ছে।
তারপর অপেক্ষা করতে করতে টোটো চলে এলো, আর এদিকে আমার বর ওদের ব্যাগগুলো সব টোটোতে তুলতে যাচ্ছে। আর এই যে আমাদের দরজার সামনে এসে টোটোটা দাঁড়িয়ে আছে। তো বুনি প্রথমে চেপে গেল, তারপরে ব্যাগগুলো সব তুলে দিচ্ছে, তারপরে ভাইও চেপে গেল, তারপরে মাসিমণিও চেপে গেল। তো দেখো ওরা চলে যাওয়ার পর আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ মনটা অনেক খারাপ ছিল, আর কিছু ভালো লাগছিল না। তারপরে একবারে রান্নার পর খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শ্যুট করেছি। তো দেখতে পাচ্ছ ওরা টাটা করে দিয়ে চলে যাচ্ছে। মাসিমণি বলল যাবি, ভালো করে থাকবি। ওই দেখো চলে গেল ওরা। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে পোস্ত, কুঁদরি ভাজা, আমের চাটনি, ডিম ভাজা আর ডাল। আর ভালো লাগছে না, কদিন রিচ খাবার খাওয়া হলো। তো আমার ভিডিওটা যারা যারা দেখলে ধন্যবাদ অসংখ্য অসংখ্য।